দেখো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো আমি আজকে 5:30টায় উঠে ফুল টুল সব তুলে নিয়েছি, ফুলচুরি আর কুড়বি। তো চলো আজকে একটা জিনিস দেখাই, পুকুরে মাছ ধরা। চলো, এত সকালে আমি উঠি না, তাই দেখতেও পাই না। আজকে উঠে গেছি, তো চলো। ওই যেটা আমাদের ঘরটা দেখো, আর এটা ইট ভাটার পুকুর, ঠিক আছে। আমার ননদের বল লিজ নিয়েছে, তো এমনি লোকেরা এসে মানে ডাকে, তারা এসে ধরে নিয়ে যায়, মানে ধরে নিয়ে বিক্রি করে। আর ওকে মানে যে টাকা পাও না সেটা দিয়ে দেয়। দেখো ইট ভাটা, সারা দুনিয়ার নোংরা পুকুরে ফেলে। এই যে হাগিস মাগিস উঠেছে, হাগু করে বাচ্চাদের হাগিস। এ বাবা, ওটার মধ্যে কি বস্তা শুদ্ধ ফেলেছে। মাছ নেই, নোংরা ভর্তি। ওই আবার দেখ, জলে ফেলে দিল ওইটা। যত বাড়ির নোংরা আবর্জনা সব পুকুরে। মাছের বদলে ওগুলো ভরে নিয়ে চলে যান। ও বাবা, সবজি আবার প্লাস্টিকেও ভরে খাইনি, ফেলে দিয়ে ফ্রি ডাস্টবিন একদম প্লাস্টিকে বেঁধে বেঁধে ফেলেছে। ওইটা কি চাল কুমড়ো না কি একটা, চাল কুমড়ো খাইনি, ফেলে দিয়েছে। এই দেখো, এইটা আমার জন্য, আমাকে দিল নন্দাই, বললো এটা তুমি নিয়ে যাও। ক্যামেরায় কতটা লাগছে জানি না, কিন্তু অনেকটা বড়, একদম পুরো ঝাকাস 4 পিস হয়ে যাবে। এই দেখো, টুই 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 উই। ধর ধর ধর, কামড়ে দেবে রে। মাছের পিছনে লাগা, মাছের পিছনে লেগেছে, মাছটার সঙ্গে ঘেউ ঘেউ করছে। যা 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 যা। চলো, আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। এদের মাছ ধরা এখনো অনেক বাকি, দাঁড়িয়ে থাকলে তো হবে না। তো এদের না এখনো অনেক দেরি, এই যে অনেকটা জাল বাকি আছে।
তো আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না, আমার ঘরে গিয়ে কাজকর্ম রয়েছে, রান্না বান্না রয়েছে। তো চলো ঘরে যাই, আর দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ বেলা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো কলার মোচা, শিম, নিবি নিবি, নাই 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 নাই, আয় না আয় না, আয় দেখো, নাই 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 নাই, নি 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 নি। মাছটার পিছনে লেগেছে সেই থেকে, সব এসে হাজির হয়েছে, সব এসে হাজির হয়েছে। আজকে সকাল সকাল উঠে মানে আমার আর কিছু কাজই হচ্ছে না, সেই সকালে উঠে সেই দেরি হয়ে গেল এদের পিছনে, পুকুরে মাছ ধরার পিছনে দেখতে দেখতে। মাছটা না কেটে নিয়ে আসি, চলো। তো মাছ কেটে আমি মাছ ধুয়ে ভাজাও বসিয়ে দিয়েছি, দেখো ভাজাও হয়ে গেছে। এইবারে এটাকে সরিয়ে রেখে আমি একটু পালং শাকের রান্নার আয়োজন করব। চলো তার আগে একটু চা খেয়ে নি। মাথায় একটু কালার করেছি, একটু না, গোড়া থেকে পাকা বেরোয় তো গোড়াটাই করেছি, বার্গেন্ডি স্ট্রিক্স। চাটা খাই। আর এই বেগুনটা দিয়েই আমি পালং শাকটা করবো। এটা হলো কাঁচা কুমড়ো আনতে বলেছি সস্তা খুচবা, তো আমার মুখের সাইজেই দেখো, এটার দাম 40 টাকা। আমি হলে তো কিনতাম না, বড় জোর 15 টাকা টোকা হলে আমি কিনতাম। সবসময় বলে আমি যাব সঙ্গে, আমি যাব, কিন্তু আমার সময় হয় না, যাওয়া আর হয়ে ওঠে না। সেই জন্য এরকম মানে বাজার আসে, মনে হয় যেন মানে এমনটা তো নয় যে সবজির একদম মানে আকাল পড়েছে। আমাদের গুমাহাটে একদম অজস্র সবজি, এক দোকানে আমার না পোষায়, আমি আর একটা দোকান দেখবো, কোনো ব্যাপার নয়। দোকানদাররা এমনও নয় যে আমার কাছে দেখেছো আমার এখান থেকেই নিতে হবে, কোনো ব্যাপার না। তুমি 10টা দোকান দেখো, নাও, এ মাথায় তুমি দেখবে এটা 40 টাকা, ও মাথায় গিয়ে দেখবে 10 টাকা, এরকম ব্যাপার আর কি। কখন কোন দোকানে দাম কম বলবে তার ঠিক নেই, সেই জন্য একটু টাইম নিয়ে ঘুরে ঘুরে দেখতে হয়। তো এর তো সেটা পোষাবে না, একটা দোকানে যাবে আর বলবে ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, মাপো, কত হয়েছে দাদা, নাও ব্যাগ, নাও ব্যাগে ভরে দাও, হয়ে গেল এর। সবই শুনতে পাচ্ছে। দাদা তোমার দোকানে কি পচা পচা জিনিস আছে, দাও তো আমাকে আমার ব্যাগে। এরকম তোমার যেটা ফেলে দেবা পচা সেটা দাও, আমি একদম হাইয়েস্ট দাম দিয়ে কিনে নিয়ে যাই। বাড়িতে সবজি গাছ মানে বাড়িতে গাছপালা আছে, গাছের গোড়ায় দিতে পারবে পচা সবজি। যেমনি কালকে পালং শাকটা এনেছে, অর্ধেকটাই আমি ফেলে দিয়েছি, বেছে বুছে একটু রেখেছি, কাট এখনই করবো। আর লাল শাকটারও তলায় পাতায় যে ফোটা 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 মতো, তো আমি বাঁচতে পারিনি, কিন্তু আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে চটকে মুটকে ধুয়েছি, এবার কুচি কুচি করব। বেশি কথা বলা যাবে না, ছেলে তো বাড়ি নেই, পুজোটা আমাকেই দিতে হবে। ও থাকলে অনেক নিশ্চিন্ত থাকে, অনেক কিছু ফেলে রেখে আমি বেরোতে পারি, তো আজকে গুছিয়ে রেখেই বেরোতে হবে। তো দেখো আমার লাল শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে টিফিনও গোছানো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে মাংস ছিল কালকের, গরম দিয়ে রেখেছি, রাতে দেখা যাক খাওয়া হবে। আর এই হচ্ছে পালং শাক, কুমড়ো, বেগুন তরকারি। আর এদিকে দেখো মাছের ঝোল বসিয়েছি, সেটা ফোড়ন দেবো, ফোড়ন রেডি। এই দেখো আজকে পুরো কাঁচা লঙ্কায় রান্না, কিন্তু
হলদে লাগছে দেখতে, আমি টেস্ট করেছি, ভালোও লাগছে। লঙ্কার গুঁড়ো ছিল না, না ছিল তো ভালোই হয়েছে। এই দেখো একদম ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর জ্যান্ত মাছের ঝোল। কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, তো খাবো তো আমরা দুজনে, ব্যাস এখনও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। তো চলো এবার আমি স্নান করতে যাই, তারপর রেডি হয়ে বেরোবো। সময় থাকলে পুজোটা তো দিতেই হবে অবশ্যই। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো পাশে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই বাই।